বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নিয়ে নতুন ষড়যন্ত্র। আওয়ামী লীগ তো মাইনাস হয়েই আছে, এখন শুধু বিএনপিকে মাইনাস করা। বিএনপিকে মাইনাস করার এই অপচেষ্টা চলে আসছে অনেক আগে থেকেই, একের পর এক ষড়যন্ত্র হয়েছে। এই অন্তর্বর্তী সরকারের আমলেও শুরু থেকেই চলছে ভয়াবহ রকমের নানা ষড়যন্ত্র। বেগম খালেদা জিয়ার ক্রান্তিকার রাজনীতিতে সক্রিয় হওয়া তার মোটেই সম্ভব নয়, তাই একমাত্র টার্গেট হলেন তারেক রহমান। তারেক রহমানকে ঘায়েল করা গেলেই বিএনপি মাইনাস হবে, এটা না বোঝার কথা নয় কারো। তারেক রহমান শুধু এখন নয়, আওয়ামী লীগ সরকারেরও প্রধান টার্গেট ছিলেন। আওয়ামী আমলে গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে তারেক রহমান বিরোধী নানা রকমের প্রচারণা চালানো হয়েছে, কিন্তু সবকিছুকে পেরিয়ে তিনি দলকে ক্ষমতার দ্বারপ্রান্তে এনে পৌঁছিয়েছেন। এখন শুধু নির্বাচন বাকি, আর এই মুহূর্তেই তারেক রহমান বিরোধী ভিন্ন রকমের এক প্রচারণা চালানো হচ্ছে ব্যাপকভাবে। বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে এই অপপ্রচার চলছে। বলা হচ্ছে মামলা নিয়ে আসতে কোনো বাধা নেই, তারপরও তিনি আসছেন না। খালেদা জিয়ার এই সংকটময় মুহূর্তে তারেক রহমান দেশে আসছেন না কেন, এ প্রশ্নের তীর ছোঁড়া হচ্ছে। অভিযোগ করা হচ্ছে মায়ের প্রতি তারেক রহমানের টান নেই। পরিস্থিতি এমন যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মায়ের প্রতি তারেক রহমানের আবেগ নেই, আবেগ আছে বিএনপি, তারেক রহমান ও খালেদা জিয়ার শত্রুদের। আদতে তারেক রহমানের দেশে আদায় বাধা শুধুমাত্র মামলাই নয়, এটা সচেতন মানুষ মাত্রই বোঝেন। দেশে আসতে প্রধান বাধা হলো ষড়যন্ত্র। মামলা না থাকলেও ষড়যন্ত্র তো থামেনি। রাজনীতি সচেতন মানুষ মাত্রই বোঝেন দেশ এখন কিভাবে চলছে। চতুর্দিকে হতাশা, সাধারণ মানুষ অত্যন্ত ত্যক্ত বিরক্ত হয়ে উঠেছে এই অন্তর্বর্তী সরকারের নানা রকমের অপকীর্তি অপকর্মে। নির্বাচন এবং গণতন্ত্র ছাড়া এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়, এটা মানুষ বুঝতে পারছে। এমন পরিস্থিতিতে দেশকে গণতন্ত্রের পথে নেওয়ার একমাত্র কাণ্ডারি হলেন তারেক রহমান। দেশি বিদেশি ষড়যন্ত্রকারী ও কুচক্রী মহলের টার্গেট হয়েছেন তারেক রহমান এ কারণেই। বেগম খালেদা জিয়া এই মুহূর্তে দেশের এমন একজন ব্যক্তি নেতা যাকে নিয়ে কোনো বিতর্ক নেই, যার কোনো দৃশ্যমান শত্রু আছে বলে মনে হয় না। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তাকে অন্যায়ভাবে অনেক কষ্ট দিয়েছে। মিথ্যা মামলায় জেলে আটক রাখা হয়েছে, চিকিৎসার জন্য বিদেশেও যেতে দেওয়া হয়নি। অনেকবার তো ধরেই নেওয়া হয়েছিল যে তিনি মারা গেছেন বা যাচ্ছেন। কেউ কল্পনাও করতে পারেননি হাসিনার পতন দেখতে পারবেন খালেদা জিয়া। দেশের অবিসংবাদিত নেতা হয়ে আত্মপ্রকাশ করবেন। পর্যবেক্ষক মহলের মতে জনপ্রিয়তার দিক থেকে বেগম খালেদা জিয়া বর্তমানে এমন পর্যায়ে পৌঁছেছেন যা অতীতে কখনো দেখা যায়নি। রাজনৈতিক বিরোধীরাও এখন খালেদা জিয়াকে প্রকাশ্যে অন্তত শত্রু ভাবেন না। শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়ও এ বিষয়ে তাদের অতীত অপকর্মের জন্য দুঃখ প্রকাশ করে বক্তব্য রেখেছেন। বেগম খালেদা জিয়ার জীবন মৃত্যুর এই সংকটময় মুহূর্তে সবাই কম বেশি তার জন্য দোয়া করছেন। তারেক রহমান দেশে আসলেই যে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, পরিস্থিতি এমনটাও নয়। চিকিৎসকরা খালেদা জিয়াকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। তারেক রহমান লন্ডন থেকে সবকিছুই মনিটরিং করছেন। তিনি দেশে আসার মতো অনুকূল পরিস্থিতি থাকলে অবশ্যই আসতেন, এটা না বোঝার কথা নয়। কিন্তু তারপরও একটি মহল উদ্দেশ্যমূলকভাবে তারেক রহমানকে নিয়ে নানা রকমের কুৎসা ছড়াচ্ছে। এরা বিএনপি বা খালেদা জিয়ার বন্ধু হিসেবে নিজেদেরকে জাহির করতে চাইলেও আদতে তা নয়। বিএনপি, তারেক রহমান এবং খালেদা জিয়ারও শত্রু এরা। বেগম খালেদা জিয়া দীর্ঘ জেল খেটেছেন, অমানুষিক নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন শুধুমাত্র গণতন্ত্র এবং সাধারণ মানুষের ক্ষমতায়নের জন্য। সেই গণতন্ত্র এখন দ্বার প্রান্তে, এর নেতৃত্ব তারেক রহমানের হাতে। তারেক রহমানের কোনো রকমের অসতর্কতা মানে গণতন্ত্র আবার দীর্ঘকালের জন্য হাতছাড়া হওয়া, দেশ রসাতলে যাওয়া। তাই তাঁকে সবকিছু ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে হচ্ছে, আবেগের বশবর্তী হয়ে নয়। তিনি ইতোমধ্যেই এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন। শনিবার সকাল ৮টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান নিজের অবস্থান ব্যক্ত করেছেন। তারেক রহমান বলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী। পর্যবেক্ষক মহল মনে করছেন তারেক
তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না, স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। বক্তব্যের মাধ্যমে সবার বুঝে নেওয়া উচিত, নির্বাচন বানচাল এবং গণতন্ত্রের দিকে যাওয়ার প্রক্রিয়া নস্যাতের ষড়যন্ত্র এখনো থামেনি। মায়ের প্রতি আবেগের চেয়ে দেশ ও জাতির প্রতি দায়িত্ব এই মুহূর্তে বড় হয়ে দেখা দিয়েছে।